আপনি রাইডার তো? আপনার কোন অ্যাঙ্গেল থেকে মনে হচ্ছে আমি রাইডার? সরি, মিস্টেক করছি মনে হয়। হ্যাঁ ভাই, কই আপনি বলেন তো আমাকে। আমি আপনাকে বলেছি 4 নাম্বার সেক্টর, আপনি 8 নাম্বার সেক্টরে কি করছেন? আরে কি আশ্চর্য, আপনার জন্য তো আমার চাকরিটা যাবে। আমার তো আজকে প্রেজেন্টেশন। হ্যালো, আমার চাকরি শেষ। আজকে আমার চাকরি শেষ। অফিস কোথায়? নোয়াখালী। চল আপনাকে নামাই দিই। আপনি শিওর? আপনার কি চাকরি বাঁচাতে হবে তো, তাই না? হ্যাঁ অবশ্যই। বসছেন? হ্যাঁ বুঝছি। এটা অভদ্র। থ্যাংক ইউ সো মাচ। আমার আসলে একটা প্রেজেন্টেশন তো, আমার দেরি হয়ে যাচ্ছে তো। অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ। না, ভদ্র। মর্নিং। শোনার আগে যে কেন আসতে পারি না। স্যার আসসালামু আলাইকুম স্যার। সালাম স্যার। আরে এটা কে? এটা ধ্রুব না? ইয়েস স্যার। স্যার আচ্ছা ধ্রুব, আজকে তুমি কিসে করে অফিসে এসেছো? লেট মি গেস, বুলেট ট্রেনে করে অফিসে এসেছো, তাই না? সরি স্যার। হরি বলছো কেন? আজকে তুমি একদম অন টাইম অফিসে এসেছো। ইনশাআল্লাহ স্যার, সামনে আর দেরি করে আসবো না স্যার, অন টাইম আসবো স্যার। এটা তুমি কেন বলছো? তোমার ইচ্ছে হলেই তুমি লেট করে আসবা। তোমার জন্য তো অফিসের কোনো কাজকর্ম থেমে নেই। আজকে তো স্যার লেট হয় না স্যার। হ্যাঁ স্যার, আজকে তো একদম সময় মতো চলে আসছে স্যার। ওদের সামনে স্যার ইনসাল্ট করেন না স্যার। বন্ধুর জন্য বন্ধুর কি টান, এই টানটা যদি কোম্পানির জন্য থাকতো আফসোস। যাই হোক, বলো তো ধ্রুব, এটা কি? কি স্যার? এটা হচ্ছে তোমার টার্মিনেশন লেটার। ভেবেছিলাম আজকেও তুমি লেট করে আসবে এবং এটা আমি তোমার হাতে ধরিয়ে দিব। তো মজার ব্যাপার কি জানো, আমি এখনো সাইন করিনি। আলহামদুলিল্লাহ। তারপরও স্মৃতি স্মারক হিসেবে এটা আজকে তোমাকে আমি দেব। মানে প্রতি রাতে ঘুমানোর আগে এটা একবার দেখবে, সকালবেলা ঘুম থেকে উঠে এটা আরেকবার দেখা। এটাই হবে তোমার কাজ। থ্যাংক ইউ। মেনশন নট। প্রেজেন্টেশন রেডি? জি স্যার। রুমে আসো। আসলে আমি তো মুসলিম আজকে গেছি, আজকে খাইছি কট। একটা মেয়ে এসে আমার জীবনটা বাঁচাইছে জানিস। ওই মেয়েটার কারণে তোর চাকরিটা বাঁচলো, তোর জব সেভার। তারপরে কিসের জব সেভার, লাইফ সেভার বল। একটা সেকেন্ড। অল দ্য বেস্ট। কাকু চা আছে? দেন না আমাকে একটা। কত? চিনি বেশি দিয়ে দিচ্ছেন। ওরে বাবা, এত মিষ্টি। কি হলো? এক্সকিউজ মি, হ্যালো, লাইফ সেভার। আপনি? এই তো, আপনার আপনি। ওই আপনি কি রাখলেন? লাইফ সেভার। চাকরি আছে রেখে? জি। আপনার প্রেজেন্টেশন কেমন গেল? খুব ভালো, বস খুশি হয়েছে, থ্যাংক ইউ। ভালো, আমি রান্না দেবো। আপনি আপনি কি করেন? পড়াশোনা করি। কিসের? প্লিজ দেন। আপনার সাথে? কোথায়? আপনার? বাহ। খুশি গেল। আপনার মধ্যে সাথে? রেনবো শুনি। টাকায় কাজ শুনুন। বলেছি। Sure. Thank you.
তো আমি তোর সাথে কি বলে আমার কিছু কথা ছিল আমি সামনে যাবি আমার জীবনটা অসাধারণ ঘটনা ঘটনা আমার জীবন সবচেয়ে অসাধারণ ঘটনা ছিল তোমার সাথে দেখা কিভাবে যেন তোমার সাথে হঠাৎ করে আমার দেখা হয়ে গেল তারপর প্রকৃতি নিয়মই হয়তো আমি কাছাকাছি এলাম বন্ধুত্ব হলো আমি তোমাকে আমি কেন বলো শুধু আমি এরকম না তুমি আমাকে যেরকম দেখছো বাইরে থেকে আমি ঘরের ভেতর সম্পূর্ণ আলাদা একটা মানুষ সিমিনা আমি তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না আমাকে একটু খুলে বলবে কি হয়েছে আমার অনেকগুলো ইচ্ছা আছে জানো ছোট ছোট সব কিছু খুবই সাধারণ কিন্তু আমাকে নিয়ে তোমাকে নিয়ে যে স্বপ্নগুলো আকাঙ্ক্ষাগুলো আছে সেগুলো কখনো পূরণ হবে না কখনো পূরণ হয়নি আসলে পূরণ কি হবে আমি কখনো সেগুলো বলার সাহসী করতে পারবো না আসলে আমি শুধু কি বুঝতে পারছি না মানে শুভ আমি খুব অন্যরকম ভাবে বড় হয়েছি আমার মা আমাকে খুব রেস্ট্রিকশনের মধ্যে বড় করেছে আমার নিজের কোনো ইচ্ছা নিজের কোনো শখ কখনো ছিল না আমার মা আমাকে যেভাবে বলেছে সেভাবে আমি চলেছি আমার কাছে মনে হয়েছে নিজের ইচ্ছা বিসর্জন দিয়েও আমি পরিবারের কাছে একটা লক্ষ্মী মেয়ে হিসেবে থাকতে চাই মা আমি গেলাম আসি দাঁড়াও তুমি আজকে এত দেরি করে ক্লাসে যাচ্ছ কেন মা আজকে তোমার লাঞ্চের পরে ক্লাস আছে দাও মা আজকে একটু ফিরতে দেরি হবে কারণ ভার্সিটির অ্যাসাইনমেন্টের কিছু কাজের জন্য ম্যাটেরিয়াল কিনতে হবে তুমি মার্কেটে যাচ্ছ কার সাথে ফারিয়া তুমি চিনো যে মেয়েটার বাসায় এসেছিল সে ওর মা সহ ঠিক আছে যাও শোনো ওর নাম্বারটা একটু দাও না প্লিজ আমার জন্য একটু এম্বারেসিং হয় তুমি যখন দিতে বলেছি দাও যাও क्या खूब रब ने किया बिन তোমার পরীক্ষা যেন কবে? এই যে আগামী মাসে 15 তারিখ থেকে ও কিছু বলবে এই ছেলেটাকে একটু দেখো তো কেমন লাগে। ভালো তো কে ও হচ্ছে হাসিব, তোমার বাবা যেখানে চাকরি করতেন সেখানকার এমডির ভাইয়ের ছেলে। পড়াশোনা করেছে ইউএসএ তে, ওইখানে একটা বড় বিজনেস করছে। খুব ভালো বংশ, ওরা তোমাকে খুব পছন্দ করেছে। এখন তোমার যদি পছন্দ হয় তাহলে বিয়ের ব্যাপারে আমি একটু কথা বলতে পারি ওদের সাথে। আমার তো পড়াশোনা শেষ হয়নি, আমি তো ভাবে না না, এই ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। আমি ওদের সাথে কথা বলে নিয়েছি যে এখন বড় জোর আমি এনগেজমেন্টটা করে রাখতে পারি, কিন্তু আমার মেয়ের পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত আমি ওকে কিছুতেই বিয়ে দেব না। দেখো তোমার যেটা ভালো মনে হয়। আরেকটা ব্যাপার ছিল ছোট, ছেলেটার আগে একবার বিয়ে হয়েছিল, ডিভোর্স হয়ে গেছে, মানে ওদের কোনো বাচ্চা টাচ্চা নেই, একেবারে ফ্রেশ। মা বলেছে কোনো ছেলের সাথে প্রেমও করা যাবে না, আমি সেটাও করিনি, আর এখন হঠাৎ করে তুমি এটাকে এত বড় ইস্যু ধরছো কেন? এটা হয়তো বাংলাদেশে এটা একটা বিরাট সমস্যা বলে সবাই। তুমি ওর সাথে তো বাইরে চলে যাবে, বাইরের দেশে এই সমস্ত ব্যাপারকে কোনো ম্যাটারই করে না। আর সবচেয়ে বড় কথা, ওর যে অবস্থা, ওর যে বিষয় সম্পত্তি, ওর যে টাকা পয়সা, তাতে এটা একটা সামান্যই ব্যাপার। আর তুমি তোমার সমস্ত শখ আহ্লাদ সবকিছু পূরণ করতে পারবে, এটা তো অনেক বড় একটা ব্যাপার, তাই না? আমি যদি ওনাকে বিয়ে করে তুমি আমাকে শখ পূরণ করতে দিবে আমার? অবশ্যই পারবে, কেন নয়। আমি যদি ওনাকে বিয়ে করি আমি কি এখন থেকে আমার কোনো শখ পূরণ করতে পারবো? নিশ্চয়ই। তোমার কোনো শখ আছে? আমার একটা স্কুটি কেনার খুব শখ। তুমি স্কুটি চালানো শিখলে কোথা থেকে? আমার ভার্সিটির একটা ক্লাসমেট আছে রিমি, ওর একটা স্কুটি আছে, মাঝে মাঝে ওর সাথে একটু টুকটাক চালাই আর কি।
রিমি কি কখনো আমার বাসায় এসছে? আমি কি ওকে চিনি? না মনে হয়। ওর টেলিফোন নাম্বারটা দাও তো আমাকে। नमी बन गए আলহামদুলিল্লাহ। मेरे आसमां এই কথাগুলো তোমাকে আমার অনেক আগে বলা উচিত ছিল। সরি আমি বুঝতে পারিনি। আমার কাছে মনে হয়েছে যে এঙ্গেজমেন্টটা আমার জন্য একটা স্বাধীনতার পথ খুলে দিচ্ছে। আর আমি একটা বাইক কিনতে পেরেছি, আমার নিজের মতো ক্লাস করতে পারছিলাম, আমার সাথে পরিচয় হলো, হেসে খেলে দিনগুলো কি সুন্দর চলে যাচ্ছিল। আমার মাথায় ছিল না যে আমার এই স্বাধীনতার পায়ে একটা বেড়ি আছে। দিন শেষে আমি সেখানে বাধা। আমাকে তুমি ক্ষমা করে দিও, আর তোমার সাথে আর কোনো যোগাযোগ রাখতে পারবো না। বিয়ে কবে তোমাদের? নেক্সট উইক। তো সিভিল না, আমি প্লিজ আমাকে বলো না তুমি কিছু। আমি শুনতে চাই না। আমি কিছু করতে পারবো না, আমাকে তুমি মাফ করে প্লিজ। ভালো থেকো। তুমি জানতেও পারলে না সিভিল, তোমাকে কতটা ভালোবেসেছিলাম, কতটা। এক্সকিউজ মি, লেটার ম্যাডামকে দিন। আমার আসলে তেমন খিদে নেই, আপনি অর্ডার করেন। আরে এতদিন হয়ে গেল এখনো আপনি থেকে তুমিতে আসতে পারলো না। আচ্ছা আমি তোমার পছন্দের খাবারগুলি অর্ডার করছি। ক্রিম অফ মাশরুম স্যুপ দুটো, আর হ্যাঁ দুটো মালটা জুস এখনই দিয়ে যাবেন। সিমিন তোমার জন্য। থ্যাংক ইউ। আর দেখো, আচ্ছা ঠিক আছে আমি দেখাচ্ছি। খুব সুন্দর, থ্যাংক ইউ। আমি অনেকগুলো দোকান ঘুরে তোমার জন্য এটা পছন্দ করে এনেছি। এনিথিং রং সিমিন? এভরিথিং ইজ ওকে। জি সিমিন, মা আলাপ করছিল আমার সাথে, আমরা এখানে বিয়ের অনুষ্ঠানটা ঘরোয়া ভাবে কি ছোট করে করব, আর দুবাইতে অথবা সিডনিতে মেইন প্রোগ্রামটা করতে চাই। এখন তোমার কি মতামত বলো? আপনারা যা ভালো মনে করেন। আর আমাকে যেটা ইচ্ছা বললে হবে, তোমার একটা কন্ট্রিবিউশন লাগবে না? আমার মনে হয় কি আপনি মার সাথে কথা বললেই ভালো হয়। সিমিন আর ইউ রিয়েলি অল রাইট? তোমাকে একটু আপসেট দেখাচ্ছে তো তাই। মাথা ব্যথা করছে আর কিছু। তাই নাকি? তাহলে চলো আমরা হসপিটাল যাই। ঠিক আছে, আমি অসুবিধা নেই। ला 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 আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। এসো ভিতরে এসো। আন্টি আমি ধ্রুবর ফ্রেন্ড। আমি জানি ধ্রুব তোমার কথা আমাকে বলেছে। আসলে হয়েছে কি, কয়দিন ধরে ওকে ফোনে পাচ্ছি না, অফিসেও নেই। ভাবলাম বাসায় এসে একটু খোঁজ করে যায় আর কি। বাসায় নেই, আজকাল কি জানি হয়েছে, সকালবেলা অফিসে চলে যায়, তাড়াতাড়ি অফিসে গিয়ে বের হয়ে যায়, তারপর যে কোথায় যায়, ফিরে একদম রাতে। আমাকে তেমন কিছু বলে না, চুপচাপই থাকে। তোমাদের মধ্যে কি কোনো ঝগড়া হচ্ছে? না আন্টি, আমি উঠি তাহলে আন্টি। आखिरी बन गए ইটস অল রাইট। এক্সকিউজ মি স্যার, আপনার একটা চিঠি আসছিল। আমার থ্যাংক ইউ। ওয়েলকাম। तुम मेरे आसमां ধ্রুব, তুমি জানো সবাই আমাকে সবচেয়ে বেশি কোন কথাটা বলেছে? আমি একটা লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী মেয়েরা মায়েদের কথা শোনে, তারা কখনো প্রশ্ন করে না, তর্ক করে না, অবাধ্য হয় না, জীবন চলে সরল রেখায়। আমার এতে বিশেষ অসুবিধা হয়নি। ক্লাস, বাসা, আবার ক্লাস, এভাবেই জীবন কেটে যাচ্ছিল। কিন্তু জীবনে প্রথমবার সাহস করে সেই তথাকথিত লক্ষ্মী মেয়ের ইমেজ হয়তো একটু ভাঙলো যখন আমি স্কুটি চালানো শুরু করলাম। কিন্তু বিশ্বাস করো, এই মুক্তির স্বাদ অনেকটা নেশার মতো। নেশায় বুধ থাকলে মানুষ ভালো মন্দ বুঝতে পারে না। আমিও তেমন কোনো কিছু না ভেবে তোমার দিকে পা বাড়ালাম। তোমাকে ভালো লাগতো কেন জানো? আমার রুটিন মাফিক জীবনের ছুটির ঘন্টা ছিলে তুমি। তোমার কণ্ঠস্বর ছিল আমার জীবনী শক্তি। তোমার একটা ঝলক আমার সারা দিনের সুখের খোরাক। কিন্তু ওই যে সুখ বা দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয়। আমি পারতাম পালিয়ে যেতে, আমার নিজের ইচ্ছাকে প্রাধান্য দিয়ে।